2026-এ 260টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, চ্যালেঞ্জ করলেন ফিরহাদ হাকিম। দিবা স্বপ্ন দেখা ভালো, পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। এটা বিগত 6টায় জিতেছি, 26-এ 260টার ওপরে জিতবো। স্বপ্ন দেখা ভালো কে মানা করেছে? দেখতে বলুন, অসুবিধা কিছু নেই। স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না, পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা দিতে হয় ইয়েকে, ফিরহাদ সাহেবকে। বিধানসভা উপনির্বাচনে 6টি কেন্দ্রে তৃণমূলের জয়ের পর বেলাগাম মালদার জেলা সভাপতি। বিজয় উৎসবের মঞ্চ থেকে বিরোধীদের দাঁত ভেঙে জিপ টেনে ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি। নিরাপত্তা ছড়া রাস্তায় নেমে দেখান শাসক নেতাকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির। মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব। বিধানসভা উপনির্বাচনে 6টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের জয় জয়কার। তবে 6টি কেন্দ্রের কোনোটাই মালদায় ছিল না। কিন্তু রবিবারের ফল ঘোষণার পর হুঁশিয়ারি শোনা গেল সেই মালদার তৃণমূল নেতার মুখেই। তৃণমূলের বিজয় উৎসবের মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। দিলেন দাঁত ভেঙে দেওয়া ও জিভ ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব। এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। এটাই তৃণমূলের ভাষা, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। আর কেনই বা বলবে এদের দুজনের বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছেন, এই দলের মালিকানা তার, তো তার উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলে অন্য কোনো কেউ যারা আছেন তাদের এটা বোঝা উচিত যে এই দুজনের বিরুদ্ধে কথা বলা যাবে না, দল বিরোধিতার সামিল। ঠিকই বলেছেন উনি। বর্তমানে মালদা জেলায় 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি ও 4টি রয়েছে বিজেপির দখলে। এই প্রেক্ষাপটে 2026-এর বিধানসভা ভোটে মালদা জেলা বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। বিধানসভায় আগামী দিনে 12টায় আসন পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে উপহার দিবে তৃণমূল কংগ্রেসকে। এটা করছি আমরা। 2026 সালের নির্বাচনে মালদার মাটি থেকে বিরোধীদের, বিজেপি, সিপিএম, কংগ্রেসদের তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ নিশ্চিহ্ন করে দিবে। উনি গণতন্ত্র কিছু বোঝেন না। গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে, বিরোধীরা তেমন থাকবে, এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে। নির্বাচনে হারুক বা জিতুক, এটা গণতন্ত্রের বিরোধীদের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা, তাদের অস্তিত্ব রাখা। এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের একাংশকে বিজেপি, সিপিএম বলে দাগিয়ে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি। বন্ধ বিজেপি জেনে রাখো, বন্ধ সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আবার কখনো ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে হাতিয়ার করে বিরোধীদের গণপিটুনির দাওয়াই দিয়েছেন শাসক নেতা। যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে, যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। এবার উপনির্বাচনে তৃণমূলের জয়ের আবহে ফের একবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। করুণাময় সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।